জেরুজোন আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ক্লাস। দেখতে পাচ্ছ সিজিএল রিলেটেড, সিজিএল টায়ার 1-এ 2024-এ কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল, যেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরেই থাকছে কিন্তু আজকের ক্লাসগুলো। ঠিক আছে, তো আমি তো করব, আমার সাথে কিন্তু তোমাদেরকেও করতে হবে। কোথায়? কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমরা আমাকে প্রথম দেখে থাকো, ইউটিউবে প্রথম হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ রেগুলার বেসিসে কিন্তু ক্লাসেস থাকে। যদি তোমরা আমাকে ফেসবুকে দেখছো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো, যদি আমাকে ইনস্টাতে দেখছো তাহলে ইনস্টাতেও ফলো করতে ভুলো না। আর যদি প্রথম হয়ে থাকো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো বা তুমি কতটা ইমপ্রুভমেন্ট করতে পারলে। ঠিক আছে, পরবর্তী ক্লাস যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টারের উপর, কোনো পার্টিকুলার টপিকের উপর দেখতে চাইছো, তো সেটাও কিন্তু কমেন্ট করতে হবে। ওকে, তো চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে আজকে, কিন্তু বলেছি সিজিএল টায়ার 1 2024-এ যা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল সেই রিলেটেড থাকছে আজকে কিন্তু ক্লাস। ওকে, সো মিস করবে না, পুরোটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। এখানে বলছে বিনোদ হ্যাড আ ড্যাশ এসকেপ ইন দ্য কার অ্যাক্সিডেন্ট। দেখো খুব ইজি একদম, ন্যারো এসকেপ, ওয়াইড এসকেপ, কমফোর্টেবল এসকেপ, ফুল এসকেপ। কি হবে? আমরা সবাই জানি বিনোদ হ্যাড আ ড্যাশ এসকেপ, এখানে হবে ন্যারো এসকেপ, রাইট? আমি জানি তোমরাও করতে পারছো, তাহলে আনসার হয়ে যাবে বিনোদ হ্যাড আ ন্যারো এসকেপ। আমরা কিন্তু ন্যারো এসকেপ বলে থাকি, ওয়াইড, কমফোর্টেবল বা ফুল এসকেপ বলে কোনো কথা হয় না। চলো নেক্সট আসছি, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? He has the dash to express his thoughts. He has the dash to express his thought. এখানে কি বলছে? রাইট। এই রাইট মানে তো লেখা, রাইট? আচ্ছা, নেক্সট রয়েছে রাইড, আরআইডি। রাইড মানে কি? আরআইডি রাইড মানে তো চড়া, মানে কোনো গাড়িতে চড়ছো। আরআইটি রাইট মানে কি? আরআইটি রাইট আর আরআইজিএইচটি রাইট মানে কি? তাহলে দেখে নাও, এখানে রাইট মানে লেখা, রাইট মানে চড়া, আরআইটি রাইট মানে কোনো এটাকে রাইট বলা হচ্ছে, এন্ড রাইট আরআইজিএইচটি রাইট, দ্যাট ইজ রাইট, রং, ভুল, ঠিক। দ্যাট মিন্স আনসার হয়ে যাবে অপশন 4, হি হ্যাজ আ রাইট টু এক্সপ্রেস হিজ থটস। হি হ্যাজ দ্য রাইট, আরআইজিএইচটি হবে রাইট। ঠিক আছে, চল নেক্সট। নেক্সট বলছে দ্য ইলাবোরেট syllabi, okay, the elaborate syllabi had to be summarized to make a presentation in the UGC assessment meeting. কি হবে আনসার? lengthened, expanded, prolonged, recapitulated। কোনটা হবে আনসার? আমি চাইবো তোমরা সকলে করো, কোনটা হবে এটার আনসার? দেখো এটা কিন্তু সিনোনিম জানতে চেয়েছে, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো। সামারাইজ, কোনো কিছুকে সাম আপ করে দেওয়া, সামারাইজ করা, ছোট করা। তাহলে আমরা যদি অপশন এলিমিনেট করি, মিনিং না জানলে অপশন এলিমিনেট করো। লেনদেন মানে কি? লেন্থ করা, লেন্থ বড় করে, ইজ আ পজিটিভ ওয়ার্ড। এক্সপ্যান্ড মানেও বাড়িয়ে দেওয়া, পজিটিভ ওয়ার্ড। প্রলং মানেও বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে চাড়িয়ে বলা, সো এটাও পজিটিভ ওয়ার্ড। বাকি কে থাকছে? রিক্যাপিচুলেটেড, বন্দি করে দেওয়া, নেগেটিভ ওয়ার্ড, দ্যাট ইজ আ নেগেটিভ মিনিং। তো আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4। সামারাইজ এর সিনোনিম জানতে চাইছে, যেটা দিয়েই কিনা ফিল করতে হবে, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, রিক্যাপিচুলেটেড, রাইট? চলো নেক্সট। ক্লিয়ার? বুঝতে পারছো? নেক্সট আসছি। আচ্ছা, এখানে বলছে আই এম ড্যাশ অ্যাবাউট whether to accept the job offer or continue freelancing. Both options have their advantages. কি হবে আনসার? এটা একটা দেখতে পাচ্ছ ইডিয়মস রয়েছে, ইডিওমেটিক ফ্রেজ বলতে পারো। তো এই ইডিওমেটিক ফ্রেজ দিয়ে তোমাকে এটাকে ফিল করতে হবে। বলছে অন দ্য ফেন্স হবে, লেফট আউট ইন কোল্ড হবে, আপ ইন আর্মস হবে, না কাটিং কর্নার্স? কোনটা হবে আনসার? দেখো বলছে আই এম ড্যাশ অ্যাবাউট whether to accept the job offer or continue freelancing। তার মানে ওয়েদার অরের ব্যাপার আছে, হয় এটা করব, না হয় এটা করব, ওটা করব। তো এই দুটোর মিডিলে যখন তুমি থাকছো, তখন তোমাকে বলবো যে তুমি আনডিসাইডেড, কোনো কিছু ডিসাইড করতে পারছো না, দ্যাট ইজ ইউ আর অন দ্য ফেন্স। কি হবে আনসার? ইউ আর অন দ্য ফেন্স, দ্যাট মিন্স আনডিসাইডেড। ঠিক আছে, আনডিসাইডেড, তাহলে কি হবে? আই অ্যাম অন দ্য ফেন্স। ফেন্স মানে কি? ফেন্স মানে হচ্ছে বেড়া, জানো তো? বেড়ার মাঝখানে, বেড়ার উপরে বসে থাকা, দ্যাট মিন্স না তো আমি ওই পারে যেতে পারছি, না আমি এই পারে আসতে পারছি, বেড়ার উপরে বসে আছি। টু বি নিউট্রাল বলতে পারো, টু বি নিউট্রাল, একই, আনডিসাইডেড, সেম মিনিং। তাহলে অপশন এ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে মোস্ট অফ দ্য ল্যান্ড নিয়ার দ্য টাউন ইজ ব্যারেন। ব্যারেন মানে জানো তো? ব্যারেন মানে কি? ডাল, ফাঁকা, যেটাকে আমরা বলি, পরিত্যক্ত যাকে বলি, অ্যাবান্ডন যেটাকে বলি, রাইট?
বাট দ্য এফর্টস অফ দ্য ফার্মার্স হ্যাভ টার্নড ইট। বলছে বেশিরভাগ ল্যান্ডই টাউনের ব্যারেন পড়ে আছে। ব্যারেনের সিনোনিম জানতে চাইনি কিন্তু, ভালো করে পড়বে। বাট নেগেটিভ ওয়ার্ড মানে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড রয়েছে। দেখো এখানে নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি, বাটের পরে কন্ট্রাডিক্ট করবে, দ্যাট মিন্স পজিটিভ ওয়ালা ওয়ার্ড থাকবে, তাহলে টার্নড ইট কি পজিটিভ ওয়ালা ওয়ার্ডই হবে। এম আই ক্লিয়ার? বিকজ বাট রয়েছে যেটা কি কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। স্টারলাইন, আরেকটা রয়েছে ফার্টাইল, আচ্ছা ফার্টাইল রয়েছে, ইনফার্টাইল রয়েছে, আর আনফ্রুটফুল রয়েছে, রাইট? প্রত্যেকটারই কিন্তু নেগেটিভ মিনিং এগুলো, একমাত্র ফার্টাইল যেটা সেটাই কিন্তু পজিটিভ। দেখে নাও, ফার্টাইল পজিটিভ, উর্বর। তাহলে এখানে আমার জানার দরকার নেই যদি মিনিং নাও জানি, এখানে বাট দেখে আমরা চিনবো। বাট হচ্ছে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। বাট কি কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, যেটা কন্ট্রাডিক্ট করছে। যার আগে যদি পজিটিভ থাকে তো পরে নেগেটিভ, বা আগে যদি নেগেটিভ থাকে পরে পজিটিভ, এরকমই কিছু হয়। আগে দেখো ব্যারেন রয়েছে, ব্যারেন ইজ আ নেগেটিভ ওয়ালা ওয়ার্ড, তাহলে এর আগে পরে কি থাকবে পজিটিভ ওয়ার্ড থাকবে অফকোর্স। তাহলে আনসার কি হয়ে যাচ্ছে, আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4 ফার্টাইল। বুঝলাম? সবাই বুঝেছো? একটু দেখে নাও, ক্লিয়ার আছে? ওকে, চলো তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। তোমরা নিশ্চয়ই জানো যে আপকামিং 2025-এ প্রচুর পরীক্ষা আসতে চলেছে, সেটা এসএসসি হোক, পিএসসি হোক, ব্যাংক, রেল, যাই বলো না কেন। তো তোমাদের প্রিপারেশনকে আরো একটু বুস্ট আপ করার জন্য, তোমরা যদি মনে করো নিজেদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে হবে, তাহলে আর দেরি না করে এখনই কানেক্ট করো আমাদের সাথে আইবিটি বেহালা, যেখানে তুমি একই ছাদের নিচে পেয়ে যাচ্ছ ব্যাংক, এসএসসি, রেলওয়েজ এবং স্টেট গভর্নমেন্টের মতো প্রিপারেশন। এবং শুধু তাই নয়, তুমি যদি এখানে অ্যাডমিশন নাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24/7 অ্যাপ সাপোর্ট তুমি পাচ্ছ। তোমার পড়ার মাঝখানে কোথাও তোমার প্রবলেম হলো, সেই অ্যাপের মধ্যে তোমার কোয়েশ্চেন দিয়ে দিলে তুমি 24 ঘন্টা আমাদের টিচার, আমাদের ফ্যাকাল্টিসরা রেডি থাকে তোমাদের আনসার করানোর জন্য। ওকে, যাতে তোমাদের কোনোভাবেই পড়াশোনার প্রবলেম না হয়। নেক্সট আসছে উইকলি মক টেস্ট, তোমরা পেয়ে যাচ্ছ উইকলি মক টেস্ট, তার সাথে থাকছে মান্থলি মক টেস্টও থাকছে। স্মার্ট ক্লাসরুম, দেখছো যেভাবে ক্লাসেস হচ্ছে সেইভাবেই পদ্ধতিতেই তোমাদের পড়ানো হবে। থাকছে রেকর্ডেড ভিডিওস, যদি কোনো সময় কোনো ক্লাস তোমার মিস হয়ে যায় তাহলে তুমি পেয়ে যাচ্ছ রেকর্ডেড ভিডিওস। কোনো সময় হয়তো তোমার মনে হচ্ছে আমি এই ক্লাসটা ভুলে গেছি, তো তার জন্য তোমার কাছে থাকছে সেই রেকর্ডেড ভিডিওস এর অ্যাক্সেস, যেটা কিনা তুমি যে কোনো সময় পরে হোক বা ক্লাস মিস করে গেলে সেই ভিডিওগুলো তুমি বাড়িতে বসে দেখে নিতে পারছো। থাকছে রেকর্ডেড ভিডিওস এবং পিডিএফ, এবং রয়েছে এক্সপার্ট ফ্যাকাল্টিস ডাউট ক্লিয়ারিং সেশন। তো প্রত্যেকটা সাবজেক্টের ডিফারেন্ট ফ্যাকাল্টিসরা রয়েছে যারা তোমাদেরকে কিন্তু গাইড করে নিয়ে যাবে তোমাদের মূল লক্ষ্যে। ঠিক আছে, তাই জন্য আর দেরি না করে এখনই জয়েন করো আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে, যেখানে কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে। আপকামিং অনেক এক্সাম চলে এসছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং পরপর প্রচুর এক্সাম এরকম আসতে চলেছে, ব্যাংকিং এর এক্সাম আসছে। তাই দেরি না করে এখনই ঝটপট নিজেদের নাম এনলিস্ট করো এবং কন্ট্যাক্ট করে নাও আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই নাম্বারে 7890010999, এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করো এবং নিজেদের সিট বুক করে নাও। ঠিক আছে, চলো তোমরা যারা আমাকে দেখছো ইউটিউবে, আমি বলবো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমার ক্লাসটা। ঠিক আছে, পরবর্তী ক্লাস কিসের উপরে দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করো। আর যদি ফেসবুকে দেখতে পাও তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো, আর ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রামকেও ফলো করতে ভুলো না। ওকে, চলো নেক্সট আরো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, যেহেতু আমরা আজকে ফিলার্স এর উপরই কোশ্চেন গুলো আমরা আলোচনা করছি। দেখো কি বলছে, most of the flowers bloom in the spring season but they start to dash during summer। বলছে বেশিরভাগ ফ্লাওয়ার্সরাই ব্লুম করছে স্প্রিং এ, বাট এখানেও দেখো কি রয়েছে, বাট রয়েছে, তার মানে কন্ট্রাডিক্ট করবে। এখানে পজিটিভ वाला ওয়ার্ড রয়েছে, দ্যাট মিন্স এখানে আমার নেগেটিভ ওয়ার্ড যাবে। তাহলে এখানে অপশন দেখে নাও, ফ্লাশ, উইদার, ব্লুজম, ফ্লারিশ, কোনটা আনসার তোমরা নিজেরাই বলো। আমি বারবারই যেটা বলি, দেখো ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে কিন্তু স্কোর করতে হেল্প করবে, আর স্কোর করার জন্য আমাদের সেই ছোট ছোট টেকনিক গুলো দেখতে হবে, যেগুলো দেখলেই আমরা পরীক্ষা আনসার করতে পারবো। তাহলে দেখো এখানে কি রয়েছে, বাট আছে, কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। তাহলে এর আগে যদি নেগেটিভ থাকে পরে পজিটিভ, আগে পজিটিভ থাকবে পরে নেগেটিভ। দেখো এখানে কি আছে, পজিটিভ আছে, ব্লুম পজিটিভ, তাহলে পরে নেগেটিভ থাকবে। তাহলে দেখো পজিটিভ, ফ্লাশ মানে পজিটিভ, উইদার ইজ আ নেগেটিভ, ব্লুজম পজিটিভ, ফ্লারিশ পজিটিভ।
এবার তোমরা নিজেরাই বলো, উইদার হবে আনসার, অফকোর্স উইদার, রাইট? তাহলে আনসার কি হচ্ছে? উইদার ডিউরিং সামার। ঠিক আছে, চল নেক্সট। আচ্ছা, Subir's long absence is likely to have dash for employees in the office. কোনটা হবে? রিপারকেশনস। রিপারকাশনস, আচ্ছা রিপারকাশনস এর অ্যাকচুয়াল আনসার কোনটা হবে? স্পেলিং এররের মধ্যে দিয়েছে এটা, অ্যাকচুয়ালি স্পেলিং দিয়ে তোমাকে ফিল করতে হবে। তো রিপারকেশন স্পেলিং অ্যাকচুয়ালি আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3, REPERCUSSIONS, 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 ওকে, সি, দ্যাট মিন্স 3 হবে আনসার। স্পেলিং গুলো কিন্তু এরকম ভাবে আসছে, এখনকার দিনে আর ওরকম ভাবে ডাইরেক্ট অপশন দিয়ে স্পেলিং দিচ্ছে না, কিন্তু ওরকম দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যেও স্পেলিং দিয়ে দিচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে, সব রকম ভাবে রেডি থাকতে হবে। দেখো এটাও কিন্তু অ্যাকচুয়ালি স্পেলিং এরই এরর আছে, এটাও অ্যাকচুয়ালি স্পেলিং এরই এরর আছে, দেখতে পাচ্ছি, কিন্তু দিয়ে দিয়েছে কার মধ্যে? দিয়ে দিয়েছে ফিলার্স এর মধ্যে। দেখো কি বলছে, the transistors are used as the main dash which are built into computer chips. কি হবে? components, components কোনটা হবে? কোন স্পেলিংটা কারেক্ট আছে? একদম তোমরা একদম কারেক্ট, আমি জানি তোমরা এগুলো ঠিক করবে একদমই। তো স্পেলিং হবে সি দিয়ে, কম্পোনেন্টস কে দিয়ে কখনোই হয় না, তাহলে আনসার হয়ে যাবে COMPONENTS, কম্পোনেন্টস। ঠিক আছে, ওকে। দেখো স্পেলিং এর এরর, এগুলো কিন্তু স্পেলিং এর এরর, যেগুলো কিন্তু ফিলার্স এর মধ্যে দিয়ে দিচ্ছে। চল নেক্সট, আরো একটা কোশ্চেন বলছে, the group of travelers were wonderstruck by the dash of the coin, wet, white, wet, এগুলোকে আমরা হোমোফোন হোমোনিমস বলি। ওয়েট, ওয়েট মানে কি? WEIGHT, ওয়েট মানে ভারী, ভার। ওয়াইড, ওয়াইড মানে চওড়া, ওকে। হোয়াইট, হোয়াইট মানে সাদা। ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে কোনটা হবে? ড্যাশ অফ দ্য কয়েন, কয়েনের ওয়েটের উপরে কথা, ওয়েট। আনসার যাচ্ছে অপশন নাম্বার 1, ওয়েট। ঠিক আছে, ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম, সবাই বুঝতে পেরেছো? তো এরকম ভাবে শর্ট ট্রিক গুলো ইউজ করো, তোমাদের আনসারেও কিন্তু অনেকটা হেল্প হবে এবং অনেকটা টাইমও বাঁচবে। ঠিক আছে, ইংলিশ কিন্তু অনেকটা টাইম বাঁচাবে তোমাকে। এই যে লাস্ট যে ফাইনাল কোয়েশ্চেনটা রয়েছে, আমি চাইবো এটার আনসার তোমরা সকলে কমেন্ট সেকশনে দাও। এটার আনসার তোমরা সকলে মিলে কমেন্ট সেকশনে দাও, এবং যার আনসার কারেক্ট হবে সে কিন্তু পেয়ে যাবে একটা লাভ রিয়াক্ট। তাই জন্য এর আনসার কি হবে সেটা সবাই মিলে আমি চাইবো অবশ্যই কমেন্ট সেকশনে দিও। এখানে একটু পড়ে দিচ্ছি, বলছে দ্য মিডিয়া these days constructs dash misleading narratives on politics and celebrities to increase the viewership. দেখো মিসলিডিং এর সিনোনিম জানতে চাইছে, ক্যান্ডিড, ট্রু, মেন্ডেশিয়াস নাকি সিনসিয়ার, কোনটা হবে আনসার? কমেন্ট এখনই কমেন্ট করো। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকের মতো আমরা এখানেই এন্ড করছি। আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম। আজকের যে ক্লাসগুলো আমরা আলোচনা করলাম সেটা মেনলি সিজিএল এর ওপরেই ছিল, এবং প্রিভিয়াস পেপার তোমরা দেখতেই পেলে মেনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে ছিল ক্লাস। যদি পরবর্তী ক্লাস অন্য কোনো পার্টিকুলার টপিকের উপরে দেখতে চাইছো তো সেটাও কমেন্ট করে জানিও, বা যদি মনে করো ফিলার্স এর উপর আরো কিছু নিয়ে আসো তাহলে সেটাও আমি নিয়ে আসবো। অবশ্যই সেটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি, আই থিঙ্ক কিছুটা হলেও তোমাদের ইনফরমেশন দিতে পেরেছি, ইনফরমেটিভ করতে পেরেছি। ক্লাস যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই সাবজেক্ট আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, জেনেসিস এডুজনের সাথে থেকো। থ্যাংক ইউ।